সেই মানব হয় আমরা কিভাবে সেই আল্লাহর বিরোধিতা করি আর সে আল্লাহর খলিফার বিরোধিতা করি, এটা কি সম্ভব? তাহলে যারা বিরোধিতা করে তারা আদমের যারা বিরোধিতা করে তারা আল্লাহর বিরোধিতা করে, কারণ আল্লাহ তো এখানে আসবে না, আসবে হলো আদম। সেই আদমের যারা বিরোধিতা করে তারা আল্লাহর বিরোধিতা করে। সেই আদমকে যারা ভালোবাসে তারা আল্লাহকে ভালোবাসে। বুঝে আসে আমার কথা? সেই আদমকে যারা শ্রদ্ধা করে তারা সবাই আল্লাহকে শ্রদ্ধা করে। সেই আদমকে যারা ভালোবাসে তারা আল্লাহ নবীকে আল্লাহকে ভালোবাসে। এটা আল্লাহর নবীকে আল্লাহকে মানার একমাত্র পথ। কারণ আদম তো আদম নাই, আদম বলতে কিছু নাই, আল্লাহর নূর। সে তো বিল্ডিং করা, দেখা যায় না। তাকে আকারে সুরে আসতে হলে নবীরটা নিয়ে আসতে হবে, মার পেটেরটা নিয়ে আসতে হবে, নইলে কোনো আত্মার দেখা যায় না। আত্মাকে কি দেখা যায়? যখন আত্মার আকার সুরত ধরে তখন সেই রূপে তাকে সেই জায়গায় দেখা যায়। তাহলে এখন আমরা তো মানুষ হলেন, এখন এই গরু ছাগল বেড়া বরকি এরা কাটতে হলো, এরা সব নবুয়াতি জাতি। আমি আগেও বলছি এখনও বলছি, এই সকল জাতি নবুয়াতি। নবীদের শ্রদ্ধা ভালোবাসা পেয়ে এরা সব হয়েছে। এখানে সব নবুয়াতির জাতি, এরা আদম জাতের শরীরে এসে লাগতেছে, আদম খাইতেছে, তারা কষ্ট করে আসতেছে, লাগিয়ে এখানে যার 2-4 দিন হোক সুখ শান্তি আরাম ভোগ করতেছে। বুঝতে পারছো? তারপরে যখন তারা মারা যেতেছে তারা তাদের গন্তব্য চলে যেতেছে, আদম হতে না পারে গন্তব্য চলে যাচ্ছে। তো এই আল্লাহর রীতিনীতি, এটাকে আল্লাহ ইচ্ছে করে করছে নাকি আল্লাহর বানানো তৈরি করা রীতিনীতি? এটা হলো সকল নবীদের বিরুদ্ধচরণ, তার ফলে এটা করা হয়েছে। যে এরা যখন এখানে মানতেছে না আদমকে, তাহলে পারে দুনিয়াতে যায় এরা কী করবে? বুঝতে পারছো? আচ্ছা, দ্বিতীয় কথা হলো যে সেই আদমকে তখন সৃজন করলো, তাহলে আদমকে না এনে কেন নবীদের আনা হলো? তাহলে প্রশ্নের পর প্রশ্ন আসে, কথা বললে প্রশ্নের পর প্রশ্ন আসে। তাহলে সেই আদমকে না এনে নবীদের কেন আনা হলো, রসুলদের কেন আনা হলো? এর মূল কারণ হলো যে এরা তো আদমকে মানে নেয়। আবার সেখানে জালসা হয়েছিল, আরেকটা জালসা হয়েছিল, তারপরেও সেখানে তারা মেনে নেয়নি। তারা সেখানে বলছিল যে আল্লাহ আমরা আমার ধর্ম আমরা পালন করব, তুমি যা বলতেছ যার যার মুক্তি তার তার কাছে, তাহলে আমার মুক্তি আমার কাছে আছে, কিন্তু আমরা আদমকে মানব না। তোমরা আদমকে মানবে না, ঠিক আছে, তোমরা তাহলে যাও, তোমরা ধর্ম মানোগা, তোমাদের ধর্ম তোমরা মানোগা। এখন সেই ধর্ম যদি সব আল্লাহর ধর্ম হয়, তাহলে আল্লাহ যাকে ধর্ম দিয়ে পাঠালো সেই ধর্ম কার হবে? সেটা কি শয়তানের হবে না কারো মারা? না, সেটা আল্লাহর হবে। আচ্ছা, তাহলে আল্লাহর ধর্ম দিল আদমের, আর আদমের ভিতরে সে আশ্রয় নিল, তাই তো? আর তার রব, তার দিন, তার সুরত আদমকে দেওয়া হলো। তো এখন তোমরা কি সেই আদমের কথা শুনবে না কি ওই বানাতে রূপকদের কথা শুনবে? তাহলে যদি আদমের কথা শোনো, তাহলে আদমের হেদায়েত কিন্তু তোমাদের নেওয়া লাগবে। বুঝতে পারছো? আর সেই হেদায়েতের হারটা তোমরা কোনোদিন করতে পারবে না, বিন্দুমাত্র করতে পারবে না। কারণ করলে তোমরা সে আদমের জাতের থেকে বহিষ্কার হয়ে যাবে। আচ্ছা, বুঝে আসলো তোমাদের? কারণ তোমরা তো সবাই এখানে হেদায়েতি, তাই না? তোমাদের ভুল ত্রুটি সংশোধন করে দেওয়া আমার কাজ, কারণ আমি তোমাদের পিতার সমতুল্য, তাই না? আমি তোমাদের চিরস্থায়ী পিতার সমতুল্য, সমতুল্য নয় পিতাই, তাই না? পিতার জায়গা দখল করে আছি, চিরস্থায়ী তার পিতা, দুনিয়াগত পিতা নই। আর তোমরা সেটা মেনে নিয়েছ, তাহলে এখন তোমরা কি করবে? তোমরা কি এখন সেই মানা মানবে? আচ্ছা, তাহলে তোমরা যদি সেই মানায় মানো, তাহলে তোমরা এখন আর তাহলে তোমরা সেই সমস্ত সত্যকে ধরে রাখো আর চলো না। আর কিছু আছে যেগুলো তোমাদের ওই সময় শেখানো, তোমাদের যখন হেদায়েত দেওয়া হয়েছে ওই সময় তো তোমাদের পূর্ণ করাইছে, সেই পূর্ণতার মতো তোমরা তোমাদের জীবন নিয়ে চলো। আচ্ছা, তৃতীয় কথা যে তোমাদেরকে দেখে দেখে চলো। কি দেখবে? তোমার
তোমার কর্ম দেখবে, তোমার কথা থেকে দেখবে, তোমার দেখাকে দেখবে যে তোমার দেখা কি দেখে, তোমার পা কোথায় চলে, কোন পথে চলে, বেঁকা চলে না সিধা চলে। তুমি তোমার হাতকে দেখো, তুমি তোমার জবানকে দেখো, দেখি যে এগুলো জানাশোনার ধর্ম, এগুলো অবান্তরী ধর্ম নয়। বুঝতে পারছো? তুমি তোমার মান ইজ্জতকে দেখো, তুমি তোমার মান ইজ্জতের ক্ষতি করলে না কি করলে। তুমি যখন তোমার মান ইজ্জতের ক্ষতি করবে, ঠিক তখনই তুমি তোমার আল্লাহর, সে আল্লাহর মান ইজ্জতের ক্ষতি করবে। বুঝে আসে? তুমি যখন তোমার মান ইজ্জতের ক্ষতি করবে, তুমি যখন তোমাকে অপবিত্র করবে, তখনই তুমি আল্লাহর পবিত্রতা হারালে। তার আগে হারায় না কেউ, তার আগ পর্যন্ত কেউ আল্লাহর পবিত্রতা হারায় না। সেই পবিত্রতা নিয়ে বেঁচে থাকে, পবিত্রতা নিয়ে আসে, আর সেই পবিত্রতা নিয়ে বেঁচে থাকে যদি সে রক্ষা করে। কিন্তু যদি তোমরা সেইটা নষ্ট করো, আল্লাহ সেই পবিত্রতা নিয়ে আলে, আর যদি তাকে নষ্ট করো, তার ধর্ম না মানো, স্বীকার না করো, তাহলে তো তোমরা নষ্টকারী দলে যা ভিড়ে যাবে, আর তার কঠিন সাজা ভোগ করবে। যারা এই নষ্টকারী দলে ভিড়বে আল্লাহর রব, আল্লাহর দিন, আল্লাহর সিরাতের সালাত, যারা আল্লাহর ধর্মকে স্বীকার করে অথচ মানে না ঠিক মতো, আমি তাদের কথা বলছি এখন। তাহলে তাদের শাস্তি হবেই, মাফ হবে না। যারা আল্লাহর ধর্ম স্বীকার করে অথচ মানার সময় যে অর্ধেক মানে আর মানে না, বা কিছু মানে আর মানে না, তাহলে তাদের কিন্তু শাস্তি হবেই। কোনো মাপসাপ নাই, আর কোনো মসজিদের দোয়া সেখানে চলবে না। চলবে কি? আচ্ছা, তাহলে কোনো নবীর কি খাটবে? যেখানে আদমের কথা চলে না, সেখানে নবী রসুলের কথা খাটবে? সমস্ত নবী মিলেও এক আদমের বিরুদ্ধে দ্বারা কিছু করতে পারবে না। এটাও আল্লাহ বলেছে কোরআন, এটাও আল্লাহর কোরআন বলে যে সমস্ত নবী রসুল মিলে এক আদমের জ্ঞানের কাছে কিছুই হবে না। তাই তো? তাহলে পারে তোমরা যে নবী করো, তোমরা যে দেবতা করো, তোমরা যে বৌদ্ধ করো, তোমাদের জায়গা কোথায় হবে? তোমরা চিন্তা করো মানব জাতি, তাহলে তোমাদের জায়গাটাও কোথায় হবে? তোমরা যে সব নাস্তিক পানার শেষ নাই, নাস্তিক পানাতে গেছে, অধর্মে চলে গেছে। ধর্ম বলতে মানুষের কাছে কিছু নাই। যারা বলে যে আমরা ধর্ম মানি, আসলে তারা ধর্ম কি জানে না, কি মানে কে কী তার ধর্ম, ধর্ম কি, ধর্ম মানে কী হবে সেটাই তারা জানে না। জানে কি কোনো মানুষ কি বলতে পারবে যে তার ধর্ম কি? তোমাদের যে বলা হয়েছে, তোমরা কি বলতে পারবে? এখন বলতে পারবে যে আমার ধর্ম, আমার দিন, আমার রব, আমার সুরাতের সালাত, আমার ভিতরে আমার সঙ্গে যা আছে তা সবই আমি আমার ধর্ম। এখন তোমাদের জানানো হলো, তাই বলতে পারবে। তাই তো? আচ্ছা, তাহলে এখন আর কি তোমাদের বলবো? তোমাদের দিয়ে আমার জীবন, আর আমাকে দিয়ে তোমাদের জীবন। তাই তো? না অন্য কিছু আছে? আমার ছাড়া তোমরা একজনও মানুষ হতে পারো নাই, আর আমি ছাড়া তোমাদের ছাড়া আমারও কোনো অস্তিত্ব নাই কোথায়ও। আমার অস্তিত্ব তো তোমাদের ভিতরেই, যাকে ধর্ম করা হয়েছে তোমাদের সকল মানুষের। তাহলে তোমরা যদি ধর্ম মানো, তাহলে আমাকে মানতে হবে। আর আমাকে মানার মূল অর্থ তোমাকে নিজেকে মানা, কারণ আমি এমন কোনো শিক্ষা দেবো না তোমরা আমাকে নিয়ে পড়ে থাকবে। আমি শিক্ষা দেবো এটা যে যেখানে তুমি আছো সেখানে আমি আছি। এই শিক্ষাই আমার কাছে চরম সত্য, এবং এটাই সত্য তোমাদের জন্য। তাহলে তোমরা এখন বোঝো তো তোমরা কি করবে? তোমরা কি এটাই মানবে, নাকি তোমরা তোমাদের বুদ্ধির মতো যা করার যা করতেছো তাই করবে? আচ্ছা, তাহলে পারে তোমরা যা তোমাদের দেওয়া হয়েছে সেই সময় তোমরা যখন হেদায়েত দাও, সেই সময় তোমাদের পূর্ণ করে দেওয়া হয়েছে, তোমরা সেই পূর্ণতা নিয়ে চলো। তোমাদের ভয় থাকবে না কোথায়ও, তোমাদের কেউ অপমানও করতে পারবে না, তোমাদের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে তোমরা কি আর এই পরে আর কিছু জানতে চাও, শুনতে চাও? বলো, আর কি শুনবে? আর কি শোনা জানার কিছু আছে? আমার তো মনে হয় যে শোনা জানার সব কিছু এই এক জায়গা, আমি আমাকে মানি, তাই না? মসজিদে আমাকে সত্য করে দিয়েছে, আমি আমাকে নিয়ে চলি, এটাই মানা তো। আর এটা সেই মসজিদকে স্বীকার করার মাধ্যম দিয়ে, মসজিদকে অপমান করে এটা মানার কোনো ব্যাপার হবে না, কোনো কিছুই হবে না। এটা বুঝে থাকবে তো যে মসজিদকে অপমান করে আমরা কিছুই করতে পারবো না এই ধর্ম পালনে।
তাহলে তোমাদের কাজ হলো আগে মসজিদকে স্বীকার করা এবং তার হুকুম মতো চলা, আর তারপরে তারই সঙ্গে অন্য কাজ হলো তোমরা তোমাদেরকে পবিত্র রাখা, তাই তো? আচ্ছা, তাহলে তাহলে তোমরা তোমাদেরকে পবিত্র রাখো, আর তোমরা মসজিদের নির্দেশ মতো চলো, তোমাদের কেউ কোনো ক্ষতি কোনোদিন করতে পারবে না, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে পরে এখন থেকে তোমরা এইগুলোই করবে তো? আচ্ছা, যারা আজ এই জালসায় আছে এরা ছাড়াও তো অনেক মানুষ শুনবে, তাদের ভিতরে যারা হেদায়েতে আছে তারাও শুনবে, যারা বেহেদায়েতে আছে তারাও শুনবে, তারাও শুনবে, জানবে, যেহেতু এটা ইন্টারনেট হবে। তাহলে আমি তাদেরকে বলছি, যারা বেহেদায়েতে তাদেরকে বলছি যে তাদের ওসিলে হেদায়েত দিতে হবে, নাহলে তাদের মুক্তির জায়গা থাকবে না। আর যারা হেদায়েত নিয়ে লাইব্রেরি করে বেড়াচ্ছে, যেমন আমার মেহেদি একজন, বকুল একজন, তাই না, লাইব্রেরি করতেছে, তো এরা যদি ওসিরে আসে তবা না করে, তো ক্ষমা না চায়, তাহলে পরে এদের লাইব্রেরি কার্ড থাকবে না, এদের লাইব্রেরি থাকবে না। কারণ আল্লাহ তো একজনকে অধিকার দেয়, আর সেটা দিয়ে দিছে আমাকে, সেই অধিকারটা আমাকে দিছে, কারে আমি মুক্তি করাবো, কাকে দেবো, কাকে না দেবো। তাহলে এটার মূল গুরু দায়িত্ব এখন আমার উপরে, আমি কাকে ছাড় দেবো, কাকে ক্ষমা করবো, সেটা তো আল্লাহর উপর রাখে নাই, আল্লাহ আমাকে দিয়ে দিছে। তাহলে তোমরা সেই আদম হও, আল্লাহ তোমাদের কাছে থাকবে, তোমরা বেঁচে যাবে, বুঝতে পারছো? আর যদি সেইটাই করতে চাও, তাহলে তোমাদের মসজিদ আমিরকে, আদমকে মেনে নিয়ে চলতে হবে। যারা এখানে আছে তারাও শোনো, আর যারা বাইরে আছে তারাও শোনো। আমি অবশ্যই সমস্ত জাতীয় সত্য নিয়ে কথা বলছি, এবং বেজাতিদেরও কথা বলছি। শুধু জাতীয় সত্য নিয়ে বলছি তা নয়, বেজাতিদের সত্য আহ্বান করছি, তারা যাতে এই সত্যে এসে জমা হতে পারে, শরীক হতে পারে, নাহলে তো তাদের যাওয়ার পথ থাকবে না। থাকবে কি? কারণ পথ তো আমার কাছে, আমি যাকে দেব সেই পাবে, অনেকে তো পাবে না। আচ্ছা, আমাকে যখন ছাড়িয়ে যাবে তোমরা, তখন পথ বন্ধ হয়ে যাবে, তখন তোমার পথ বন্ধ হয়ে যাবে, আমাদের পথ আর ওই পথ আর খোলা থাকবে না। তাহলে পরে তোমরা বোঝো এখন তোমরা কি করবে। আবার সেই মেহেদি এবং বকুলকে বলছি, তোমরা যে লাইব্রেরি করতেছো, তোমাদের লাইব্রেরির কর্ম কিন্তু শেষ। আজকের বক্তব্য, আজকে যে বক্তব্য দেওয়া হচ্ছে, তাতে তোমাদের সেই লাইব্রেরি বা তোমাদের সেই জ্ঞান গরিমার লাইব্রেরি শেষ, অর্থ সম্পদ বা ধনী গরিবের বক্তব্য লাইব্রেরি শেষ। তোমাদের দোজকে হইতেই হবে যদি তোমরা আদমের কাছে ক্ষমা না চাও, আর যদি তোমরা সে আদমের কাছে সে ক্ষমা প্রার্থনা না করো। আচ্ছা, তাহলে তোমরা যদি আসো, তাহলে তোমাদের ক্ষমা আছে, আর যদি না আসো, তাহলে তোমাদের কোনোদিন আমির ক্ষমা করবে না, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে তোমরা বুঝতে পারলে যে হাকিকতের বক্তব্যগুলি কেমন।